আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই, আমি সাদুল আলম। আজ যে বক্তব্যের মালাটি গেঁথেছি তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে গোটা বিশ্বের জন্য একটি আদর্শ। চাই হিন্দু হোক কিংবা মুসলিম, জৈন হোক কিংবা খ্রিস্টান, পৃথিবীর প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে কিছু আলোচনায় মগ্ন ছিলেন। এমন সময় এক ইহুদি ছেলে এসে সে মসজিদের কোনায় পেচ্ছাব করতে শুরু করলো। এ দেখে সাহাবীরা ক্ষেপে উঠল। সেখানে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে একটাই ফয়সালা, গর্দান কেটে দেওয়া। এমন রাগান্বিত সাহাবা, এ সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। তো তারা খুব রাগ করেছে সেই শিশুটির উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শান্ত হও তোমরা, তাকে পেচ্ছাব করতে দাও। সে পেচ্ছাব করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে ডাকলেন আর ডেকে বললেন, বাবু, এখানে পেচ্ছাব করলে কেন? এটা আমাদের উপাসনার জায়গা। তোমরা যেমন তোমাদের দেবদেবীদের উপাসনা করো, তেমনি আমরা এখানে আমাদের আল্লাহর ইবাদত করি। এটা আমাদের পবিত্র জায়গা, এখানে পেচ্ছাব করতে নেই, এখানে নোংরা করতে নেই বাবু। এ কথা বলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি চলে যাও, আর এরকম ভুল কাজ কোনোদিন করিও না। এবার শিশুটি চলে যাওয়ার পর শিশুটি গিয়ে ঘোষণা করলো তার এলাকায় যে, শোনো, আমি মুহাম্মদের মসজিদে গিয়েছিলাম, সেখানে গিয়ে পেশাব করলাম, ভেবেছিলাম তাকে অপমান করলাম, কিন্তু হায়, আমি তো আজ সেখান থেকে হেরে আসলাম। আমি হেরে আসলাম তার চরিত্রের কাছে। আজ আমি যে অপরাধটা করেছি, তার রবের মসজিদে গিয়ে আমি পেচ্ছাব করেছি, তার সাথীরা আমার উপর রেগে গিয়েছিল। আমার মনে হয়েছিল আমার জীবন আজ এখান থেকে শেষ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর কণ্ঠ দিয়ে আমাকে মুগ্ধ করলেন। শোনো, আমি সেই মুহাম্মদের দিনকে কবুল করার জন্য যাচ্ছি। যদি তোমরা চাও, তোমরাও সেই মুহাম্মদের দিনকে কবুল করতে পারো, কারণ আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদের মতো উত্তম ব্যক্তি এই ধরার বুকে আর নেই। এই হলো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। একজন ইহুদি ছেলে এসে যদি পেশাব করে, আল্লাহ রাসূল বললেন, যাও, তুমি ফিরে যাও, কিন্তু এরকম ভুল আর কোনো করিও না বাবু, এটা আমাদের উপাসনার জায়গা। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে কটূক্তি করা হয়, কি আশ্চর্য লাগে। তারা আমাদের নবীর চরিত্র নিয়ে জানে না, আমাদের নবীর চরিত্র পড়েনি। যদি তারা নবীর চরিত্র নিয়ে পড়ে, তাদের ধর্মই হিন্দুই থাক, তারা খ্রিস্টান থাক, তবে এটা কথা বলতে পারে তারা মানবতার ছায়াতলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। বলো আমিন, আল্লাহুম্মা আমিন।